যে হাসান মাহমুদের বাড়ি পাহারা দিচ্ছে কারা, এটা নিয়ে আমাদের কৌতূহল ছিল। যেই জায়গায় গিয়ে আমরা এটার তথ্য সংগ্রহ করতে যাই, এবং আপনাদেরকে আরেকটু বলি যে যেই জায়গায় হাসান মাহমুদের নামে অসংখ্য মামলা হয়েছে, হাসান মাহমুদের আশেপাশে বা তাদের লোকজনের কাছে কেউ যাচ্ছে না, এবং তার যে সম্পত্তিগুলো ছিল সেগুলো নিলামে তোলার কথা, দুর্নীতি দমন কমিশনের মামলা, বিভিন্ন মামলা, সেই জায়গায় গিয়ে কারা এখানে এসে ভাড়া থাকতেছে বা কারা এসে এখানে আনাগুনা করছে, কারা এই সম্পদ পাহারা দিচ্ছে, তাদের সাহসই বা কতটুক, বা তাদের ক্ষমতার দাপটটাই বা কতটুক, আসলে এটাও দেখার জন্য আমাদের একটা কৌতূহল ছিল যে কারা এইসব কাজ করছে। সেখানে গিয়ে আসলে তাদের ক্ষমতার কাছে গিয়ে আমরা হেরে গেলাম, আমরা ওখানে মার খেয়ে আসছি। চট্টগ্রামের দর্শকলৰ হাছে আই ক্ষমা প্ৰাৰ্থী আৰু চিটাঙ্গে নহৈৰে আৰু তাজে প্রমিত বাসাত এই হতাইন সম্পর্কে আপনারা ইতিমধ্যে জেনেছেন। আজকে C+ টিভির দুইজন সাংবাদিক নগরীর দেওয়ানজি পুকুর পাড়ে একজন সাবেক মন্ত্রী আওয়ামী লীগ নেতার বাড়িতে সংবাদ সংগ্রহ করতে গেলে সেখানে হামলার শিকার হন। তারা দুজন হলেন আমাদের রিপোর্টার হোসেন আব্বাস এবং ক্যামেরা পার্সন শরীফ। আমরা তাদের কাছে আজকে জানতে চাইবো আসলে কি হয়েছিল। আচ্ছা হোসেন আব্বাস, আজকে তোমরা তো অফিসের কাজে গিয়েছিলে দেওয়ানজি পুকুর পাড়, ওখানে যাওয়ার পর আসলে তোমাদের সাথে কি হয়েছিল আমাদের দর্শকদের সামনে যদি একটু শেয়ার করো বিষয়টা সবার জানার জন্য। আমাদের কাছে বিভিন্ন মাধ্যম দিয়ে খবর আসে যে চট্টগ্রামের দেওয়ানজি পুকুর পাড়, যেখানে হাসান মাহমুদের একটা বিশাল দানব আকৃতির বাড়ি আছে, সেখানে 5 আগস্টের পরে সবাই পলাতক ছিল। এক পর্যায়ে ওখানে একদম শুনশান নীরবতা ছিল। এই নীরবতার পরে কিছুদিন পরে আমাদের কাছে বিভিন্ন মাধ্যম দিয়ে খবর আসছে, বিভিন্ন লোকজন আমাদেরকে বলছে ওখানে মানুষের আনাগোনা বেড়ে গেছে, এবং এই তাদের যে গেটটা আছে সেখান দিয়ে গাড়ি আসা যাওয়া করছে। সেখানে যে গেট দিয়ে আছে, পিছনের গেট বা সামনের গেট দিয়ে বিভিন্ন ধরনের লোকজন আসা যাওয়া করে, এবং এমনও খবর আসছে যে ওখানে 2টা ফ্লোরে চট্টগ্রামের বাইরের লোকজনও অবস্থান করে, এবং যেখানে মেইন বিল্ডিংটা আছে সেখানের আন্ডারগ্রাউন্ডে 3 তলা পর্যন্ত ওখানে আন্ডারগ্রাউন্ডে লোকজন থাকে, সেখানে এসি থেকে সব কিছুর ব্যবস্থা আছে। আমরা এক পর্যায়ে আসলে মানুষজনের এই ধরনের খবরে, এবং আমরাও যে 5 আগস্টের পর যেখানে শুনশান নীরবতা ছিল সেখানে কে বা কারা আসছে আমরা একটু কৌতূহলী হয়ে এটা জানতে চাই। সেই সুবাদে আমরা আজকে আমি এবং আমার ক্যামেরা পার্সন শরীফ আহমেদ, আমরা দুইজনেই সেখানে তথ্য যাচাই করতে যাই। তথ্য যাচাই করার এক পর্যায়ে আমরা গেটে ঢুকি। গেটে ঢুকার এক পর্যায়ে আমরা একটু যখন ফুটেজ নিচ্ছিলাম তখন আমাদের ক্যামেরা পার্সনকে এসে বাধা দিচ্ছিল যে তোমরা এখানে কেন ফুটেজ নিচ্ছ, কিসের তোমরা, আমরা কোনো সাংবাদিক মানি না, খাই না, মানে অকথ্য ভাষায় গালিগালাজ আমাদেরকে করতেছিল। রাস্তায় আসেন, আপনি ওপেনে কথা বলবো, আপনি এখানে দাঁড়ান, আসেন না। আপনি হাসান মাহমুদের কি হন এটা বলেন? আরে হাসান মাহমুদের আমি কি হই? সে বাংলাদেশের একটা লোক ছিল, আমিও বাংলাদেশের। রাস্তায় আসেন। এক পর্যায়ে আমি বলছি ওরা কি চট্টগ্রামের মানুষ ছিল? না, ওরা চট্টগ্রামের ভাষা আমি ওদের কাছে পাইনি, ওরা চট্টগ্রামের বাইরের ল্যাঙ্গুয়েজ ইউজ করছিল আমাদের সাথে। তো এক পর্যায়ে তাদেরকে আমরা বললাম যে ঠিক আছে, আপনারা আমাদেরকে অকথ্য ভাষায় কেন গালিগালাজ করছেন, আমরা সংবাদ সংগ্রহ করতে এসেছি, আপনারা কিছু জেনে থাকলে বা আপনারা কেন আসছেন, কারা আপনারা আমাদেরকে বলেন। তো এক পর্যায়ে এক লোক বলে যে ওকে টেনে নিয়ে আসো। তো আমরা ওখানে তখন ছিলাম যে আমরা যেহেতু একটা জায়গায় গেছি, তখন আমার মাথায় ছিল, আমি আমাদের ক্যামেরা পার্সনকে বলছি আমরা সিসিটিভির আওতাভুক্ত যে জায়গাটা আছে আমরা ওই রাউন্ডের মধ্যে থাকবো। কিন্তু এক পর্যায়ে এই বৃদ্ধ লোক, সবুজ টুপি মাথায়, সেই লোক আমাদেরকে টেনে নিয়ে যেতে চাইছিল, যে বলে এদিকে আসো বলে টেনে নিয়ে যেতে চাইছে। একদম আপনি এখানে এইভাবে কথা বলতেছেন কেন? আমরা ওখানে যাই নাই। এক পর্যায়ে এসে আমাদের ক্যামেরায় গিয়ে হাত দেয়, আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে, এবং আমি আমাদের বুম ছিল মাইক্রোফোন, সেটাতে সে থাপ্পড় মেরে দেওয়ার পরে আমরা বলছি আপনি আমাদের গায়ে কেন হাত দিচ্ছেন। তখন আমাদের ক্যামেরায় যখন হাত দিচ্ছিল তখন আমি ক্যামেরা সেভ করার জন্য আমি ওনার হাত যখন দিচ্ছিল আমি ওনাকে হাত দিয়ে টান দিই। তখন এক পর্যায়ে যখন উনি হাত দিয়ে টান দিয়ে উনি আমাকে ঘুষি মেরে দেয়, এবং পিছন থেকে ওনার সাথে প্রায় 20 থেকে 25 জন লোকজন ছিল, সব তরুণ। সেই তরুণ ছেলেগুলো এসে আমাদের উপর একদম অতর্কিত হামলা করে। এক পর্যায়ে সেখান থেকে আমাকে যখন 5-6 জন একদম ঘেরাও করে, ওরা কিল ঘুষি মারতেছিল, লাথি মারতেছিল, আমি এক সাইডে হয়ে যাই। তখন
আমি পরে আবার দেখতেছি এদিকে আমার ক্যামেরা পার্সনকে আবার 7-8 জন মিলে মারছে। আপনি ক্যামেরা ছাড়েন, আপনি ক্যামেরা বন্ধ করেন, আপনি ক্যামেরা হাত দেন। কেন আপনি মুরব্বিকে হাত দিছেন? কেউ হাত দেন, আপনি ক্যামেরা ছাড়েন, আপনি বন্ধ করতেছেন, আপনি ক্যামেরা ছাড়েন, ক্যামেরা বন্ধ করেন। আপনি ক্যামেরা হাত দিছেন কেন? তোমরা ক্যামেরা গায়ে আনছেন কেন? দাও কেন? গায়ে দাও কেন? তখন আমি ওখানে চিৎকার করি যে আমাদেরকে বাঁচাও, এবং আমার ক্যামেরা পার্সনও বলছে বাঁচাও। এভাবে কেউ আসলে আমাদেরকে বাঁচাতে এগিয়ে আসে নাই। কিন্তু আমরা পরে গিয়ে দেখছি গেটের বাইরে অনেক লোকজন, কিন্তু কেউ ভিতরে ঢুকছে না। আমরা পরে এমনও জিজ্ঞেস করছি, ভাই আপনারা একটু আমাদেরকে বাঁচাতে আসলেন না কেন? তারা বললো যে ভাই ওখানে গেলে আমরাও তো মাইর খাইতে পারি। এইভাবে তারা বললো, আসলে জানি না যেই লোকগুলো সেখানে বর্তমানে অবস্থান করছে তাদের এত পাওয়ার কোত্থেকে। ঘটনা হওয়ার পরে যখন মোটামুটি ওখান থেকে বের হয়ে আসা, এরপর কি পুলিশের সাহায্য চেয়েছিলেন? হ্যাঁ, আমি তখন সাথে সাথে আমি ওখান থেকে বের হয়ে আমি একটা সাইডে গিয়ে আমি প্রথমেই সংশ্লিষ্ট থানা কোতোয়ালি থানা ছিল, আমি ওসি সাহেবকে ফোন দিই। এরপর আমি আমার হাউস কর্তৃপক্ষকে আমি ফোন দিই। পুলিশ আসছে, পুলিশ এসে সেখানে একজন দায়িত্বরত একজনকে পাঠিয়েছে। তখন আমরা তার সাথে কথা বলি। এরপর যে আমাদের বিভিন্ন গণমাধ্যমের যেসব বন্ধুবান্ধবরা ছিল তাদেরকে, বা আমাদের যারা সহকর্মী ছিল তাদেরকে আমরা ফোন দিই, এবং আমার অফিসও ওখানে আমাকে পর্যাপ্ত একটা সাপোর্ট দিছে। প্রশাসনিক বা বিভিন্ন মিডিয়া বা বিভিন্ন আমাদের এই যে সাংগঠনিক বা লোকজন আছে, আমাদের সংবাদকর্মীদেরকে অনেকজনকে পাঠিয়েছে। এক পর্যায়ে গিয়ে আসলে আমাদেরকে ওখানে 2-1 মুরব্বী টাইপের লোক আমাদেরকে টেনেই নিয়ে আসছে। ওনারা আমাদেরকে আসলে বাঁচাইছে। আমরা বিষয়টা বাঁচাইছে বলতে, তো উনি একটা কথা বলছে, এই লোককে আমি পরে খুঁজছি পাই নাই, যে বলছে বাজি, উনি লোকটা চিটংয়ের ছিল, বলছে বাজি তোরাই তার আল্লাহ হতা গিল্লা হতো, তোরা কি তার আল্লাহ ফারিবি দিনা? তা হয়তো আঙ্কাল আর তো খিচুনো জানি, হয়তো বাজি আইজই প্রয়োজন, আর বাসা যাই তোরাই আনদি বইয়ের নাস্তা ফানি করিস। এই লোকটা আমাদের 2জনকে ডেকে নিয়ে আসছে। এরপরে আমি আসলে তখন ওখানে মনে করলাম যে এখানে আসলে কোনো একটা রহস্য আছে। আচ্ছা, পুলিশ কি ওই ভবনে, মানে হাসান মাহমুদের যে ভবন 18-20 তলা যে ভবনটা, ওখানে কি পুলিশ গিয়ে কোনো কিছু চেক করছে বা কোনো করছে, তল্লাশি করছে? পুলিশ আমাদের অভিযোগের প্রেক্ষিতে ওরা গেল। যাওয়ার পরে ওখানের কোতোয়ালির এসি যে ছিলেন উনিও গেছেন, ওসিও গেছেন। গিয়ে ওরা ওখানে এমনি চারিদিকে খুঁজছে। ওই যে যখন ওরা খবর পেয়েছে যে মেইন বিল্ডিংটা আছে ওইটার 3 তলা পর্যন্ত আন্ডারগ্রাউন্ড আছে, ওখানে ওরা নিচে গেছিল। নিচে গিয়ে ওরা দেখতে পায়, ওরা আমাদেরকে বলছে, আমি যাই নাই ওখানে, ওরা বলছে ওখানে 3 তলায় কয়েকটা রুম আছে, ওই রুমগুলো তালাবদ্ধ, ওখানে এসি টেসিও আছে, তবে ওনারা পরবর্তী ব্যবস্থা এটা নিবে বলছে। এবং যেই ফ্যাক্টরি থেকে আমাদের বের হয়ে আক্রমণ করেছে, ওই ফ্যাক্টরিটা তারা তালাবদ্ধ রাখবে বলছে। এবং মজার বিষয় ছিল, আমি এখানে আরেকটা কথা আমি এটা একটু বলি। আমরা আরেকটা খবর পেয়েছিলাম, যে ফ্যাক্টরিটা ওখানে নাকি সাবেক ছাত্রলীগের নেতারা ওখানে ওদের লোকজন নিয়ে ওখানে অবস্থান করে, এবং তাদের সাথে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্রশস্ত্র থাকে বলছে। আমরা অনেকজনের মাধ্যমে বিশ্বস্ত সূত্রে আমরা খবর জানতে পেরেছি। এই সব কিছু নিয়ে আমরা তো আসলে ফুটেজ দিচ্ছিলাম। এক সময় এসে তারা ফ্যাক্টরি থেকে বের হয়ে তারা আমাদের উপরে অতর্কিত সে হামলাটা চালায়। আমাদের কাছে যে তথ্যটা ছিল সেখানের মধ্যে যে ওখানে 2টা বিল্ডিং ছিল, একটা হচ্ছে 19 তলা বা 20 তলা, আমার এখন ঠিক মনে পড়ছে না। অনেক বিশাল একটা বিল্ডিং, ওই বিল্ডিংটা ছাড়া এর চেয়ে উঁচু বিল্ডিং ওই এলাকায় আর নেই। এবং পাশে আরেকটা বিল্ডিং ছিল যেটা হচ্ছে 3 তলা বিল্ডিং। তো আমাদের কাছে যে তথ্যটা ছিল, যে 3 তলা বিল্ডিংটা ছিল, সেই বিল্ডিংয়ে আমি একটু বলি, গ্লোরিয়াস ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজের ব্যানার দিয়ে একটা অফিস করতেছিল, যে অফিস থেকে লোকজন আসা যাওয়া করতো। এবং আমরা আরও খবর পেয়েছি সেখানে চট্টগ্রাম এবং চট্টগ্রামের বাইরে, বিশেষ করে বরিশাল থেকে অনেকগুলো নেতাকর্মীরা এসে সেখানে অবস্থান নিয়েছে, এবং সেই জায়গাটা তাদের যে ফ্যাক্টরির নামটা দিয়ে তারা ওখানে বিভিন্ন ব্যবসা বা তারা ওখানে যে বসে আলোচনা করে, ওখানে মূলত তারা ওখানে থাকার জন্য একটা পরিবেশ সৃষ্টি করেছে বলে আমাদের কাছে ওইরকম তথ্য ছিল। তারা ওখানেই থাকে, এবং আমরা সেটার প্রমাণও পেয়েছি যে আমরা যখন তাদের সাথে প্রথমে আমরা কথা বলছি কয়েকজনের সাথে, তারপরে 2-4-10 জন আসলো, 20 জন এসে আমাদের উপর যে হামলাটা, তা এটাতে স্পষ্ট প্রমাণ যে তারা ওখানে অনেকেই থাকে, এবং হচ্ছে তাদের সবারই বাসা ছিল চট্টগ্রামের বাইরে। সবাই আমাদের উপর অতর্কিতভাবে হামলাটা করেছে। তুমি তো আজকে ওখানে ছিলা, ক্যামেরায় ছিলা, তুমি তো ফুটেজগুলো সব নিছো। আমরা যে ফুটেজগুলো দেখতেছি তোমাদের উপর হামলা হচ্ছে, মারতেছে তোমাদের, এগুলো তো তুমি ধারণ করছো। জি, তোমার অভিজ্ঞতাটা কি, মানে তুমি কি দেখেছো এখানে? শুরুতেই আমরা যাই ওইখানে গিয়ে, আমার রিপোর্টার আব্বাস ভাই বলেন যে আমরা এখানে কারা আছে একটু ভিডিও নিই। আমরা ফুটেজটা নেওয়ার পরে এক লোক ছিল, উনি জিজ্ঞাসা করলো যে ভাই এই প্রতিষ্ঠান কারা আপনারা। ওই কথা বলার সাথে সাথে উনি মানে
স্বাভাবিক কাউকে প্রশ্ন, আমি তো এখানে 4 বছর ধরে কাজ করতেছি, যে কাউকে একদম উচ্চ লেভেল থেকে বা নিজের কারো খুব স্বাভাবিকভাবে নেয়। উনি শুরু থেকে উগ্র টাইপের, আপনার কারা বুয়া, এখানে কেন আসছেন, হ্যাঁ আপনারা বের হন। তো আমাদের মাথায় ছিল যে এখানে যেহেতু সিসি ক্যামেরা, তা আমরা দেখলাম আশেপাশে সিসি ক্যামেরার ভিতরে থাকবো। উনি শুরু থেকে আপনার বাইরে হন, বাইরে আসেন, বাইরে এসে কথা বলি, বাইরে আসেন, বাইরে আসেন। এখন ওই জায়গা থেকে কথা বললে তো আমি বুঝতে পারবো ওনার সমস্যাটা কি। উনি তোমরা তো ঘরের ভিতর ঢুকলে তোমরা না 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 না, ওইটা ওঠা না, ওনার প্রতিষ্ঠান অনেক দূরে, আমরা আরো এই পাশে, তো যেহেতু সিসি ক্যামেরা আমরা ওইখানে দাঁড়াই। কোনোটাতে তোমরা যাও না না না, আমরা মাঝখানে ছিলাম। মাঝখানে থাকার পরে তো উনি আমার রিপোর্টার ওনার বোম দিল যে ভাই কারের কথা বলে আমাদের বোমটা খুব বাজেভাবে এবার সরাই দিচ্ছে। সরাই দেওয়ার পরে আমরা মোটামুটি সরাই ফেলছি। তারপর আমার ক্যামেরায় হাত দিচ্ছে, আপনি ভিডিও করতেছেন কেন, ভিডিও করতেছে, দুম করে আমার সরাই দিচ্ছে। যেহেতু ক্যামেরার হাতে হাত দিচ্ছে, আমি ওনার হাতটা সরাই দিই। সরাই দেওয়ার পর আমার রিপোর্টারও একটু সরাই, ওই অবস্থায় ওনাদের আমার মনে হচ্ছে ওটা প্ল্যানিংই ছিল। প্ল্যানিংয়ে না থাকলে আমার রিপোর্টারকে 5-6 জন 6-4 জন একজন একসাথে ধরে, আমাকে ধরে একজন জাস্ট আমি ভিডিও করছি, ক্যামেরাটা সরাই ফেলে যে আমি যেন ভিডিও করতে না পারি। তো আমি ভিডিও করতে আমার ক্যামেরা একদম এমন বাজতেছে, ডিসপ্লে ভেঙে আমি অন বলতেছি যে আপনি ক্যামেরা অন করেন, ক্যামেরা করে, আর আমাকে কুল কিছু মারা শুরু করে। তো আমি মোটামুটি আমি বলছি ভাই আমাকে ছাড়া কী হয়েছে, ওই আমি হালকা একটু ক্যামেরা ঘুরাইতে পারাতে আমার ক্যামেরা আমার রিপোর্টারকে যখন মারছে একটু সামান্য একটু ফুটেজ পাই, কিন্তু ওনাকে কিন্তু অনেকক্ষণ মারছে। আমি সেই ফুটেজটা নিতে পারি না, কারণ আমাকে ওরা আসি ধরে তখন এই সময় সবাই ওরা আমাকে ধরে একদম কিলকুশি মারা শুরু করে। তা আমি একটু গেট খোলা ছিল, আমি তখন আমার আশেপাশে মানুষজন যে ভাই আমাদেরকে বাঁচান, ওনারা আমাকে মারতেছে। তো ওনারা বলছে এখানে ভিডিও করতেছে কেন, ওদের ভাষা আসলে চিটাবেন না, মানে চিটাঙের বাহিরের। আর আমরা যখন এখান থেকে বের হয়ে যাই, আমরা আশেপাশে মানুষগুলো ভাই ওনাদেরকে চিনি, বলছে ভাই আমরা আসলে এখানে অনেক বছর, ওনাদেরকে এরকম সচরাচর দেখা যায় না, মানে ওনারা কোথেকে এতজন আসে আমাদের গায়ে হাত দিল, তো ওনাদেরকে তো এরকম হওয়ার কথা না। আর ওইখানে এলাকার একটা মানুষ বললো যে ভাই আমরা যদি থাকতাম, আমরা তো আপনাদেরকে চিনি, কখনো এরকম হইতাম, কিন্তু ওরা কি কেনই আপনাদেরকে মারলো আমি বুঝতেছি না। আমরা হাসান মাহমুদ যখন তথ্যমন্ত্রী থাকে বা এর পরে ছিল, তখন আমরা অনেক সময় গেছি নিউজ করার জন্য, কিন্তু এই প্রতিষ্ঠান মানে পার্সোনাল বাড়িতে এরকম প্রতিষ্ঠান থাকে তখন ছিল না। তো ওরা বলতেছে আমরা 5 বছর আগে থেকে এখানে ছিলাম, হ্যাঁ এই আমরা এখানে প্রতিষ্ঠান করতেছি। তখন পাশের জন মানে আমরা যখন ওইখানে এলাকার মানুষজনকে জিজ্ঞেস করি, ওরা বলছে ওরা নতুন, ওরা এই বিল্ডিংয়ে নতুন আসছে, পাহাড়। আমার থেকে যেটা মনে হয় যে ওরা এই প্রতিষ্ঠানে আড়ালে বিল্ডিংটা হাসান মাহমুদের সম্পত্তিগুলো পাহারা দেয়। প্রিয় দর্শক, আমরা কিছুক্ষণ আগে C+TVতে একটা আমাদের সহকর্মীদের উপর হামলার একটা সংবাদ প্রকাশ করি, যেটা অল্প সময়ে অনেক মানুষের কাছে পৌঁছায় এবং আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী দেশ বিদেশ থেকে আমাদের কাছে জানতে চাইছিল আসলে আমাদের সাথে, অর্থাৎ আমাদের সহকর্মীদের সাথে কি হয়েছিল। এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তাদেরকে নিয়ে সশরীরে আপনাদের সামনে আমরা হাজির হয়েছি। আমরা আমাদের সাথে ঘটে যাওয়া দুর্ঘটনার পরে আমরা জানতে পারি যে দেওয়ানজি পুকুর পাড়ের এইসব যেই সম্পত্তি ডক্টর হাসান মাহমুদের, এইসব সম্পত্তি কেউ দখল করে নিয়েছে কিংবা কেউ পাহারা দিচ্ছে। এখনও আমরা শিওর না আসলে মূল সত্যটা কি, আমরা এটা তদন্ত চালিয়ে যাচ্ছি। অতি শীঘ্রই আমরা এইসব বিষয়ে জানতে পারবো। আর আমাদের C+-এর সাংবাদিকরা যদি অক্ষত থাকে তাহলে এই সত্য নিয়ে আপনাদের সামনে আমরা অচিরেই হাজির হব। ভালো থাকুন, সুস্থ থাকুন।